তো লাস্ট ভিডিওতে বলছিলাম লাইক আমি আমেরিকাতে আসার আগে আমি আমার আত্মীয় স্বজন কাউকে বলিনি, অ্যান্ড এটার পিছনে যে কারণটা আছে এটা তো অলরেডি বলছি, যেটা হচ্ছে কি আমি কেন চাই না, কারণ আমি মানুষের ঝামেলা আমি চাই না। আর হচ্ছে কি এর একটু মজার কাহিনী বলি। তো আমি তো আমেরিকা চলে এসেছি, তো আমার এক কাকা, সে এটা মানে ওটা তো একদম ঘরের ভিতরের মানুষ, তো এদেরকে তো না বললে হয় না, তো বা বলেছে কয়েকজনকে হাতে গোনা যেগুলো ঘরের ভিতরের মানুষ একদম না বললে নয়। ওই কাকা আবার এখানে যে কাকা আছে তাকে ফোন করে জিজ্ঞেস করে, আরে ভাই এরকম এরকম শুনছি যে আমার দাদার মেয়ে নাকি এরকম আমেরিকায় গেছে, এটা কি আসলে সত্যি কিনা। তো ওরা তো জানে না, কারণ যারা এখানে আমেরিকা আছে ওদেরকে তো কাউকে বলা হয়নি। এখন ওরা বলে কি আমরা তো কিছু জানি না, এরকম কোনো কিছু মনে হয় ফাঁকাফাঁকি করছে। মানে এই মানে ফাঁকাফাঁকি ওয়ার্ডটা আমার আমার ফ্যামিলিতে নাই। আমার বাবা হচ্ছে এমন একজন মানুষ, মানে প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় কথা বলতে ভয় পায় না, সে চোরকে চোর বলবে, পুলিশকে পুলিশ বলবে। আমার বাবা হচ্ছে এমন একটা ট্রান্সপারেন্ট মানুষ। আর তারা বলছে কি যে হয়তো আমরা ফাঁকাফাঁকি করছি, মানে আমরা ফেকছি যে আমি আমেরিকা এসেছি। একটা মানুষের যদি ব্যাচেলারে ফুল ফান্ডের স্কলারশিপ থাকে গভর্নমেন্টে, তাও অন্য কান্ট্রিতে, তো ওই মানুষটা আমেরিকায় আবার পড়তে আসতে পারবে নাই বা কেন? এটা তো একটা বেসিক সেন্স যে আমার যদি ব্যাচেলারটা আমি ফুল ফান্ডেড স্কলারশিপে দেশের বাইরে অন্য একটা দেশে পড়ি, তাহলে আমার কেউ যোগ্যতাটা নাই যে আমি আমেরিকা আসতে পারবো না, কেন হইতে পারে না এরকম অনেক কিছু। পুরা আমেরিকা যারা ছিল সবাই ফোন, একে ওকে ওকে ভাই আসলে কি ও আসছে, ভাই আসলে কি আসছে। এখান থেকে আমার ফোন নাম্বারে, মানে এখানে তো ডিরেক্ট ফোনে দেশে কল করতে গেলে তো ফোন নাম্বারে টাকা ভরতে হয়, তো হচ্ছে ডিরেক্ট ফোনে রিচার্জ করে দেশে ফোন দিয়েছে আমার বাবাকে জানতে আসলে কি আমি এখানে আসছি কিনা। মানে বাঙালিরা তো চুলকানি, কিন্তু